আসসালামু আলাইকুম। আপনারা আমার উপরে দেখো তো বই তাকো, দেখো তোমাকে দেখবে সবাই। আমার উপরে তো অনেক রাগ, আমার উপরে তো রাইগা আসেনি অলরেডি। হ্যাঁ, আসলে হ্যাঁ আমি অনেক বেশি কথা বলে ফেলছি, কিন্তু এখন আর আমি ওই অবস্থায় নাই। হ্যাঁ, আমার অবস্থা মানে এখন অনেক খারাপ, মানসিকভাবে বলেন, শারীরিকভাবে বলেন, সব দিক থেকে। তো আমি আপনাদের কাছে মাপ চাইতেছি। হ্যাঁ, আমি আসলে আর ওই আপনাদেরকে জ্ঞান দেওয়ার চেষ্টাও করবো না, আর মানে আমি যে কী করবো এটাও আমি নিজেই বুঝতে পারতেছি না এখন আর। কারণ ভাই আমার মানে কি বলবো, আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন, এই এতগুলো লাল বালু। হ্যাঁ, এদিকে দেখেন কত বালু, এগুলো কিন্তু মানে সাধারণ এই বালু না, বিটি বালু না, বা কি বলো এটারে, এগুলো মানে ফালাই রাখার বালু না। হ্যাঁ, এগুলো হচ্ছে ঢালাই দেওয়ার বালু, আস্তর করার বালু। হ্যাঁ, সেই বালু দেখেন কীরকম অবস্থা পড়ে আছে। তারপরে দেখেন এই কত ইট। হ্যাঁ, ওদিকে আমার রড, আপনারা তো দেখছেনই। বাবা প্যান্ট পরো। তো মানে রড এখন হইতেছে কি বলে, মানে ভিজতেছে, ভিজে জং ধরতেছে। আবার এখন দেখেন আমি যে এই বছর কাজটা করব না, হ্যাঁ আমি যে ভুল করছি সেটা তো আমি জানি যে আমি ভুল করছি, আপনারা তো জানেন। কিন্তু আমি যে এখন মানে এই বছর যে কাজটা না করে সেটার উপায় নাই। কারণ দেখেন মানে আমার এদিকে আরেকটা সমস্যা হচ্ছে, আমার এই বাড়িটা ভরাইতে হবে। তো এখনই হচ্ছে ভরানোর সময়, মানে এখন আমার ওরা মানে তারিখ দিয়েছিল যে এই তারিখ, এই জ্যৈষ্ঠ মাসে হচ্ছে আমি চাইলে ওই যে পুকুর থেকে, ওই দেখতে পাচ্ছেন ওই যে এক মহিলা দাঁড়ায় আছে, ওইখানেই হচ্ছে একটা পুকুর আছে। হ্যাঁ, ওই পুকুর পার ওটা। তো ওখান থেকেই হচ্ছে আমার মানে ওই যে কী বলে এটা, মাটি আনার কথা। হ্যাঁ, মাটি বালু ড্রেজার দিয়ে, সেটা আনার সময়টা হচ্ছে এখন। তো এখন যে সেটা যে ভরবো, হ্যাঁ সেই টাকাটা আমার আছে, কিন্তু সেটা তো সম্ভব না। কারণ এই যে ইট বালু সব আমি এখানে আনছি, নামাইছি বাড়ির মধ্যে থেকে, সেটা তো আপনারা দেখছেন। এখন এটা আবার উঠাইতে গেলে কমাইলে ধরেন যে একবার যদি কম হয় তাহলে 8,000 টাকা লাগবে। হ্যাঁ, আবার সেই কত কষ্ট যে নামাইছি টাকা দিয়ে, সেটা তো আপনারা দেখছেন। তো এখন এটাও সম্ভব হইতেছে না। হ্যাঁ, না হলে বাড়িটা ভরাই ফেলতাম এবছর কাজ না করতে পারলে। এখন কী করবো, আপনারা দোয়া করেন যদি আমি সব বেচা টিচা হইলো, মানে আইফোন টাইফোন সব বেচা হইলেও যেন মানে সার্জারিতে দিতে পারি ভাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমি যে কত মানে কিসের মধ্যে আসি ভাই। আমার তো দেখেন, আমি যে আমার যে দুঃখের কথা শেয়ার করব, সেটারও তো মানে সাপোর্ট পাওয়ার মতো কেউ নাই। কারণ আমার আব্বু নাই, মা নাই, আছে একটা বউ, সেও তো মানে গ্রামের মানুষ, অত চালাকও না, সহজ সরল। হ্যাঁ, মানে ও বুঝে না যে আসলে কী করবো। ও বলতেছে আপনি তো করছেন কেন এটা ওইটা, কিন্তু করছি, এখন কি করবো সেটা হচ্ছে বড় কথা, তাই না? তো এখন যে কি করব আমিও বুঝতে পারতেছি না। মানে আপনারা দোয়া করেন। হ্যাঁ, আর কিছু চাই না ভাই, আপনার কাছে টাকা পয়সা চাই না, কিন্তু আপনারা দোয়া করেন যেন আমি কাজটা এবার করতে পারি। হ্যাঁ, না হলে এই সব কিছু বৃষ্টি হলে কিন্তু এগুলো সব মানে কি বলবো ভাই, এখানেও যে কত কিছু নষ্ট হয়েছে, বালুগুলা ইটগুলা, তার ইয়ে আছে বলেন। দোয়া করেন ভাই। হ্যাঁ, আর কিছু চাই না, দোয়া করেন। আসসালামু আলাইকুম।